বেরোলাম বন্ধুরা, যা বাইরে রোদের তাপ বাবা, হেঁটেই যেতে হচ্ছে। রিক্সা তো পেলাম না, সকালবেলা পাওয়া যায় না এখান থেকে খুব একটা রিক্সাটা, গিয়ে এখন এই ট্রেন ধরবো। প্রচণ্ড গরম, প্রয়োজন না থাকলে বাইরে আসার দরকারই নেই। আর দেখো রোদের তাপ, কি রোদের তাপ, প্রচণ্ড। আমি তো স্টেশনে এসেছি, টিকিট কেটে ওভারব্রিজ দিয়ে উঠছি। আমারই মনে মাথা ঘুরছে এরকম অবস্থা। প্রচণ্ড রোদের তাপ, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, একদম বেরোবেন না। এত রোদের তাপ, তবু দেখো লোক, কত লোক। দরকার থাকলে তো বেরোতেই হবে, কিছু করার নেই। আমার মতো যেরকম একদম গুরু দায়িত্ব, এটা তো পালন করতেই হবে, এরকমই লোক যার যা দায়িত্ব কাজে বেরোচ্ছেন। ওভারব্রিজের ওপরে কিন্তু ঠান্ডা, হাওয়া বাতাসটা চলছে, এখানে রোদ নেই অতটা, এখানে কিন্তু বেশ ঠান্ডা। এখান থেকে যাচ্ছিলাম হেঁটে, এ দেখো আমার এক মানে বন্ধু কাম বৌদি, ওর সঙ্গে দেখা হয়েছে। ওর অবস্থা দেখো, মুখ চোখ ঢেকে, ওকে তো আমি চিনতেই পারিনি স্টেশনে। তারপরে দেখছি ও, এই যে টোটোতে উঠেছি, যাচ্ছি। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম ট্রেনিং হলে। আমরা বসে আছি, এখানে এসে এসি ছিল, একটু আরাম পেলাম, বেশ হাওয়াটা, যেখানে ফ্যান আছে এসিটার নিচে আমরা বসেছি, বেশ সুন্দর হাওয়া পাচ্ছি। শশা খাচ্ছি আর ট্রেনের গরম হাওয়া খাচ্ছি, খেতে খেতে চললাম বাড়ির দিকে, বেশ ভালোই লাগছে। বাড়ির রাস্তা দিয়ে আবার ছেলে মেয়ের জন্য একটু আইসক্রিম নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। যাক, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে পারলাম বাড়িতে। তো ছেলে মেয়ে রয়েছে বাপের বাড়িতে, ওদেরকে এখানে রেখে গেছিলাম। সকালে ঠিকমতো রান্নাবান্না করতে পারিনি বলে এখানে ওরা খেয়ে নিয়েছে, আর যাওয়ার সময় ওদেরকে আমি নিয়ে বাড়িতে ফিরবো। তো এখন যাচ্ছি মায়ের বাড়িতেই। আইসক্রিমটা নিয়ে যাই, সবাই মিলেই খাবো। দেখি ওরা কী করছে, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। দেখি, এখন 2:15 মতো বাজে, যাই দেখি কী করছে ওরা।